1835 সালে এই রানীগঞ্জে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তার গড়ে তুলেছিলেন প্রথম কয়লাকুঠি, স্বপ্নের কয়লাকুঠি। 1855 সালে হাওড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত দেশের অন্যতম এবং প্রথম রেলপথ বিস্তৃত হয় এই কালো হিরের টানে। প্রাচীন ভারতে যা প্রথম ছিল মহকুমা, সেই মহকুমা শহরেই আজ চিন্তার ভাঁজ। সেই রানীগঞ্জ শহর এখন অস্তিত্বের সংকটে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটি খোলামুখ খনি, আর সেই খোলামুখ খনি এখন জলে পরিপূর্ণ। তবে এই জল মেরে ফেলার পর এখান থেকে কয়লা উত্তোলন হবে। শুধু এই ধরনের খোলামুখ খনি নয়, আজ রানীগঞ্জের অস্তিত্ব সংকট। পুরনো যে সমস্ত খনিগুলি আজ বন্ধ হয়ে পড়ে আছে তার কারণ অবৈজ্ঞানিক উপায়ে যে কয়লা খনন হয়েছে তার জন্য বারবার ঘটছে ধসের ঘটনা। ধস নেমেছিল 19শে জুলাই 2020। প্রথম দিন নেমেছিল, একদিন পরে আবার ঘুরে নেমেছে, ঠিক আছে। তো আমরা বিগত 1 বছর থেকে বেশি হরিশপুর ছাড়া ছিলাম সবাই মিলে। এখন শুনছি নাকি যে ওপেন কাস্ট করে হবে, সেটা খুব বড় সমস্যা। এটা দেখব আগে যিনি বিধায়ক হবেন, নবনির্বাচিত বিধায়ক হবেন, তার কাছে আশা করব যে এই সমস্যার দ্রুত সমাধান করার জন্য। আজকে যে ধস প্রবণ এলাকা বলে করে ঘোষণা হচ্ছে, একটা রাতারাতি একটা শহর এত বড় বড় বাড়ি, এত বিজনেস, এত এইখান থেকে উচ্ছেদ হতে পারে না। এর জন্য যে কিছু করতে হয়, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কয়লা তুলে পরে এলাকাগুলোকে এইভাবে ক্ষতি করছে। এই যে শোনা যাচ্ছে রানীগঞ্জকে তুলে দেওয়া হবে, রানীগঞ্জকে কয়লা খনির করার পরে তুলে দেওয়া হবে রানীগঞ্জকে। রানীগঞ্জের মানুষ আতঙ্ক হয়ে রয়েছে। আমরা লেগে আছি আগামী দিনে এই নির্বাচনে যদি আমরা বিধানসভায় যাই, আমরা বিধানসভায় এটাকে তুলে ধরবো।